আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ইউএস ডলার নিয়ে আলোচনা করব। আমরা টপ ডাউন অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং মার্কেটের ট্রেন্ড, মার্কেট স্ট্রাকচার, বর্তমান মার্কেট প্রাইস কি অবস্থায় আছে এবং ফিউচার কি হওয়ার সম্ভাবনা আছে সেটা আমরা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করে সেটা বের করার চেষ্টা করব। আমরা মান্থলি টাইম ফ্রেম থেকেই শুরু করব। মান্থলি টাইম ফ্রেমে মার্কেটের ডিরেকশনটা নিব এবং বর্তমান প্রাইসটাকে বোঝার চেষ্টা করব। আমরা লক্ষ্য করছি যে মার্কেট বুলিশ ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেটে মেজর লো এবং মেজর হাই। যেহেতু মেজর হাই এবং লো পেয়ে গেছি সেহেতু আমাদের এটা একটা ইম্পালস মুভ, দেন কারেকশন, দেন ইম্পালস, এমনটাই হওয়ার সম্ভাবনা আছে বা মার্কেট স্ট্রাকচার এমনটাই বলে আর কি। তো মার্কেট যেহেতু এটা ইম্পালস মুভ, আমরা এই ইম্পালস লেগে একটা এক্সট্রিম পিওই আছে এখন পর্যন্ত আনমিটিগেটেড এবং একটা ফায়ার ভ্যালু গ্যাপ আছে। সেহেতু মার্কেট এখন পর্যন্ত এটা আমার ভ্যালিড একটা জোন, ভ্যালিড একটা জোন। আমরা মার্কেট স্ট্রাকচারের মাধ্যমে বুঝতে পারছি মান্থলি টাইম ফ্রেমে আমাদের বুলিশ স্ট্রাকচার, বুলিশ ট্রেন্ড এবং বর্তমান যে লেগটা কন্টিনিউ করছে সেই লেগটা আশা করছি কারেকশন, কারণ মার্কেট ইম্পালস কমপ্লিট করবে এমনটা আশা করছি। তো মার্কেট যদি আমাকে এক্সট্রিম পিওয়ে আসতে হয় তাহলে আমাকে অবশ্যই বিয়ারিশ মোমেন্টাম দিয়ে আমাকে কি করতে হবে, এক্সট্রিম পিওয়ে আসতে হবে। এটা একটা স্বাভাবিক ব্যাপার। যেহেতু রানিং যে লেগটা আছে সেই লেগটা আমার কি একটা বিয়ারিশ মোমেন্টামে আছে এবং সেটা একটা বিয়ারিশ স্ট্রাকচারেও আছে। আমরা লক্ষ্য করছি মার্কেট এখানে ইনভেস্টমেন্ট এখানে আমার পড়েছে। মার্কেট ইন্টারনাল লো, ব্রেক অফ স্ট্রাকচার, ইন্টারনাল হাই, আমাদের কি প্রয়োজন, একটা ইন্টারনাল লো। তো মার্কেট এখন এখানে আমরা কিন্তু মার্কেটের অনেকটাই একটা ট্রেন্ড বা স্ট্রাকচার দেখে মার্কেটের ডিরেকশনটা বুঝতে পারছি যে লঙ্গার টার্মে মার্কেট বুলিশ মোমেন্টাম হওয়ার পসিবিলিটি আছে। এবং বর্তমান যে মার্কেটের প্রাইস গুলো বা মার্কেটের কাছাকাছি এসে যে মার্কেটে অ্যানালাইসিস করে যেটা পাচ্ছি যে মার্কেট একটা ইন্টারনাল স্ট্রাকচার অবস্থান করছে এবং মার্কেট একটা বিয়ারিশ মোমেন্টামে আছে, কারণ আমাকে এক্সট্রিম পিরিয়ড যদি আসতে হয় তাহলে বিয়ারিশ মোমেন্টাম দিয়ে আসতে হবে। এই এখন মার্কেট যেহেতু এখানে মেজর একটা এক্সট্রিম পিওই আছে, মার্কেট এখানে একটা মেজর ইন্টারনাল হাই ক্রিয়েট করেছে এবং যেহেতু ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচারও করে ফেলেছে, তার মানে কি আমরা অনেক কিছু পসিবিলিটি দেখছি মার্কেটে, যে মার্কেট কি তাহলে আমার এক্সট্রিম পিওয়ে আসবে না লো ক্রিয়েট করবে বা বাই অর সেল কোনটা হতে পারে বর্তমান জায়গা থেকে। সর্বপ্রথম আমরা যে স্ট্রাকচার গুলো দেখলাম যে মার্কেট বুলিশ স্ট্রাকচার আছে এবং ইন্টারনাল ভাবে মার্কেট বিয়ারিশ স্ট্রাকচার দেখতে পাচ্ছি। তো এক্সট্রিম আসার জন্য আমাদের এই বিয়ারিশ স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে মার্কেট আমাদের এখানে আসার যে যে একটা প্রবাবিলিটি, সম্ভাবনা, সেটা কিন্তু রাখে মার্কেট, যে এক্সট্রিম মার্কেট এসে মার্কেট এখান থেকে আবার রিটার্ন করবে। মার্কেটের স্ট্রাকচার ঠিক এমনটাই বলতেছে আর কি। এখন যদি আমরা বর্তমান প্রাইজে চলে আসি, যে বর্তমান প্রাইস থেকে মার্কেট কি হওয়ার সম্ভাবনা আছে, বা মার্কেট তো যে কোনো একটা কিছু হবে, হয় বাই না হয় সেল, এই তো। তো বর্তমান প্রাইস থেকে মার্কেট কোনটা প্রবাবিলিটি আছে? মার্কেট 100% কোনো কিছুই না। মার্কেট আনপ্রেডিক্টেবল মার্কেট। মার্কেট আমাকে একটা হাই প্রবাবিলিটি জায়গা থেকে আমাকে কি করতে হবে, আমাকে প্রেডিকশন করতে হবে। এই তো যেহেতু মার্কেটে আমরা স্ট্রাকচার গুলো পেয়ে গেছি, মার্কেট কি অবস্থায় আছে, তো মার্কেটের মোমেন্টাম গুলো আমরা স্ট্রাকচারের মাধ্যমে অলরেডি পেয়ে গেছি। মার্কেট তাহলে বর্তমান প্রাইস থেকে কি হওয়ার সম্ভাবনা আছে সেটা আমরা একটু অ্যানালাইসিস করে দেখবো আর কি। বর্তমান প্রাইস কি বলতেছে বা এখানে কি ধরনের ক্রাইটেরিয়া গুলো সে তৈরি করেছে। আমরা প্রিভিয়াস মান্থের যে ক্যান্ডেলটা আছে সে ক্যান্ডেল দেখতে পাচ্ছি যে আমাদের প্রিভিয়াস যে ক্যান্ডেল গুলো আছে সেই ক্যান্ডেল গুলো লিকুইডিটি কালেক্ট করেছে। অর্থাৎ মার্কেট যে এখানে একটা ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার করেছে, মার্কেট এখানে একটা ফুল ব্যাক কমপ্লিট করেছে। ক্লিয়ার?
মার্কেট এখানে একটা ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার এবং এখানে একটা পুল ব্যাক কমপ্লিট করেছে। এখন যেহেতু এটা পুল ব্যাক কমপ্লিট করেছে, আমাকে যদি ইন্টারনাল লো ক্রিয়েট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্ট পুল ব্যাক ইনভেস্টমেন্ট এখানে add করতে হবে। তাহলে কি হবে, এখানে ইন্টারনাল লো হবে, অর্থাৎ মার্কেটটা এমন হওয়া লাগবে। এই তো, যেহেতু এটা আমাদের ইন্টারনাল একটা এক্সট্রিম পিওআই মার্কেট, তাহলে এখানে আসারও সম্ভাবনা রাখে। মার্কেট যেহেতু আমার আপ ট্রেন্ড মার্কেট, এটা এক্সট্রিম পিওআই মার্কেট, এখানে আসারও সম্ভাবনা রাখে। আনপ্রেডিক্টেবল মার্কেট, আসলে আমাদেরকে কি করণীয় বা কি করতে হবে এখান থেকে সেটা আমরা আলোচনা করব এবং চেষ্টা করব বের করার আর কি। কারণ মার্কেট এখানে দুটোই সম্ভাবনা আছে। মার্কেট এখান থেকে ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার লো ক্রিয়েট করে মার্কেট এক্সট্রিম হয়ে যেতে পারে, মার্কেট আমার মেজর এক্সট্রিম আসতে পারে, অনেক কিছু সম্ভাবনা আছে। তো মার্কেট আসলে বর্তমান প্রাইস থেকে আমরা কি ডিসিশন নিতে পারি এবং মার্কেট কি মোমেন্টামে আছে সেটা দেখবো আর কি। তো আমরা লক্ষ্য করছি যে প্রিভিয়াস মান্থ যেটা ক্লোজ হলো আর কি, প্রিভিয়াস মান্থের ক্যান্ডেলটা আমাদের প্রিভিয়াস যে লিকুইডিটি গুলো আছে সেটা কালেক্ট করেছে। যেহেতু সে লিকুইডিটি কালেক্ট করে ফেলেছে, এখন কি করতে হবে, আমরা কিন্তু মান্থলি টাইম ফ্রেমে এখনো কিন্তু ফাইনালি কোনো কনফার্মেশন পাইনি। মান্থলি টাইম ফ্রেমে ফাইনালি যে মার্কেট এখান থেকে উঠে যাবে এবং লো ক্রিয়েট করবে এমন ধরনের কোনো কনফার্মেশন পাইনি। জাস্ট একটা কি করেছে, লিকুইডিটি কালেক্ট করেছে এবং একটা ডোজি ক্যান্ডেল করেছে। এখন যদি কনফার্মেশন পেতে হয় তাহলে আমাকে কি, মানে মার্কেট এখানে কোন ধরনের ক্যাটেগরি ফিল আপ করতে হবে, মার্কেট আমার এখানে একটা ইঙ্গেল ক্যান্ডেল করতে হবে। তাহলে কি হবে, আমার এখানে একটা অ্যাডিশনাল কনফার্মেশন হয়ে যাবে, অর্থাৎ এটা আমার সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক হয়ে যাবে। দেন মার্কেট মেডিকেটেড, দেন মার্কেট এমনটা একটা সম্ভাবনা আছে যদি এখানে একটা ইঙ্গেল ক্যান্ডেল করে, অর্থাৎ এই ক্যান্ডেলটাকে ক্লোজ করে বুলিশ করে, তাহলে সম্ভাবনা আছে। আদারওয়াইজ কিন্তু এখানে এখনো মান্থলি টাইম ফ্রেম অনুযায়ী এডিশনাল কোনো কনফার্মেশন নাই, জাস্ট এখানে আমাদের একটা লিকুইডিটি কালেক্ট করেছে, এটুকুই বর্তমান প্রাইসটা আর কি। আর মার্কেট যেহেতু আমাদের বিয়ারিশ মোমেন্টাম আছে, মার্কেট আমাদের এক্সট্রিম পিও আসার পসিবিলিটি আছে। যদি এক্সট্রিম পিও আসতে হয় তাহলে আমার কি ধরনের মার্কেট ক্রাইটেরিয়া করবে এখানে, মার্কেট যদি ইন্টারনাল একটা লেগ, মার্কেট এটা একটা ফুল ব্যাক কমপ্লিট করে ফেলেছে, মার্কেট যদি এখান থেকে কন্টিনিউ করে তাহলে কি হবে, এটা একটা পুল ব্যাক থেকে গেল, মার্কেট আবারও এনাদার পুল ব্যাক করে আবারও মার্কেট এখানে চলে আসতে পারে। তাহলে মার্কেট যদি এখানে আসতে হয় তাহলে ফাইনালি কখন ডিসিশন নিতে হবে যে মার্কেট এখানে আসবে, এবং মার্কেট যদি এখানে যেতে হয় তাহলে ফাইনালি ডিসিশনটা কিভাবে নিবো যে মার্কেট এখান থেকে মার্কেট এখানে আমরা একটা হাই প্রবাবিলিটি চান্স আছে। মার্কেট আমি বলতেছি মার্কেট 100% কোনো কিছুই না, মার্কেটকে আমরা জাস্ট হাই প্রবাবিলিটি জায়গা থেকে মার্কেটকে আমরা কি করবো, প্রেডিকশন করবো আর এই তো। তাহলে বর্তমান জায়গা থেকে মার্কেটটা কি অবস্থায় আছে আমরা ভালোভাবে লক্ষ্য করছি যে মান্থলি টাইম ফ্রেমে জাস্ট একটা লিকুইডিটি কালেক্ট করেছে এবং এটা একটা পুল ব্যাক মোড, এটুকুই। ঠিক আছে, তো মার্কেট যেহেতু এখানে লিকুইডিটি কালেক্ট করছে, জাস্ট এটাই মাথায় রাখেন যে মার্কেট এখানে লিকুইডিটি কালেক্ট করেছে। এখন মার্কেট, আমি পার্সোনালি এখান থেকে কি দেখব, এখান থেকে বাই দেখব না আমি সেল দেখব, আমি দুটাই দেখব, বায়ও দেখব এবং সেলও দেখব। কিন্তু যেহেতু মান্থলি টাইম ফ্রেম এখানে একটা লিকুইডিটি কালেক্ট করেছে, তাহলে আমি এর অল্টারনেটিভ যে টাইম ফ্রেমটা আছে ডেলি টাইম ফ্রেম, সেখানে গিয়ে আমরা দেখবো যে কোনো চেঞ্জ পেয়েছে কিনা। যদি কোনো চেঞ্জ পেয়ে থাকি তাহলে আমি একটা ডিসিশন নিতে পারি। এই তো আমরা দেখবো মান্থলি টাইম ফ্রেমে লিকুইডিটি কালেক্ট করেছে এবং আমরা উইকলি টাইম ফ্রেমে চলে যাব। আমরা উইকলি টাইম ফ্রেমের বর্তমান প্রাইস নিয়ে একটু আলোচনা করবো। বর্তমান প্রাইসটা লক্ষ্য করবো ভালো করে কি মানে কি অবস্থায় আছে। আমাদের যে এই লিকুইডিটিটা কালেক্ট করেছে মার্কেট মান্থলি, উইকলি, ডেইলি, H4 এভরি টাইম ফ্রেমে সে এটা কালেক্ট করেছে আর কি। তো এখন যেহেতু উইকলি টাইম ফ্রেমে ওইটা লিকুইডিটি কালেক্ট করে মার্কেট এখান থেকে একটা অ্যাডিশনাল কনফার্মেশন দিয়েছে যে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক করে ফেলেছে আর কি। যেহেতু অ্যাডিশনাল কনফার্মেশন দিয়েছে, এটা আমাদের একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, যেহেতু মার্কেট এখানে আমাদের অলরেডি মিটিগেট করে ফেলেছে। এখন আমরা মান্থলি টাইম ফ্রেমে কি দেখলাম যে শুধুমাত্র একটা লিকুইডিটি কালেক্ট করেছে, কোনো কনফার্মেশন নেই, এই তো। এবং লোয়ার টাইম ফ্রেমে অর্থাৎ উইকলি টাইম ফ্রেমে এসে আমরা ভালোভাবে লক্ষ্য করছি যে লিকুইডিটি কালেক্ট করে অলরেডি একটা অ্যাডিশনাল কনফার্মেশন দিয়ে ফেলেছে।
এবং সেটা মেডিকেটও করে ফেলছে। এখন প্রশ্ন হলো যে যেহেতু মেডিকেট করে ফেলেছে তাহলে মার্কেট উঠছে না কেন? তো এখান থেকে এখন পর্যন্ত মেডিকেট করে ফেলেছে তবুও মার্কেট উঠতেছে না, সেটা আমরা অ্যানালাইসিস করে বের করার চেষ্টা করবো। আসলে কি ওঠার জন্য সে রেডি হয়েছে, না মার্কেট আরো নামবে, সেটা একটু দেখার বিষয় আর কি। তো আমরা যে লিকুইডিটি কালেক্ট করেছে মার্কেট, সেখানে আমরা মান্থলি টাইম ফ্রেমে এখনো ফাইনালি কোনো কনফার্মেশন পাইনি, জাস্ট লিকুইডিটি সুইপটা পেয়েছি। আমরা উইকলি টাইম ফ্রেমে এসে মার্কেট একটা কি পেয়েছে, সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, অর্থাৎ মার্কেট অ্যাডিশনাল কনফার্মেশন পেয়েছি। এবং এখানে এসে মার্কেট একটা কি করেছে, মিডিকেট করেছে। যেহেতু উইকলি টাইম ফ্রেমে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক মিডিকেট করেছে, সেহেতু আমরা এর অল্টারনেটিভ টাইম ফ্রেম H4 গিয়ে আমরা একটা চেঞ্জ দেখবো। ওকে, তাহলে এখানে বিষয় দাঁড়ালো দুইটা। মান্থলি টাইম ফ্রেমে যেহেতু আমরা লিকুইডিটি কালেক্ট পেয়েছি আমরা, সেহেতু আমরা মান্থলি টাইম ফ্রেমে যেহেতু আমরা লিকুইডিটি কালেক্ট পেয়েছি, সেহেতু আমরা ডেইলি টাইম ফ্রেমে গিয়ে কি দেখবো, চেঞ্জ দেখবো, কোনো চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে কিনা। উইকলি টাইম ফ্রেমে যেহেতু আমাদের একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক পেয়ে গেছি, এবং সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক যেহেতু মেডিকেট করেছে, তার মানে আমাকে H4 একটা চেঞ্জ যদি পাই তাহলে মার্কেট এখান থেকে উঠে যেত। তো আসলে কি চেঞ্জ পেয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে এখান থেকে H4 টাইম ফ্রেমে? যদি চেঞ্জ পেয়ে থাকি তাহলে আমরা এখান থেকে এন্ট্রি পাবো আর কি। আর যদি চেঞ্জ না থাকে তাহলে এন্ট্রি হয়তো বা কন্টিনিউ করবে আর কি। তো আসলে কি হওয়ার পসিবিলিটি আছে সেটা দেখবো। উইকলি টাইম ফ্রেমটা যদি আমরা আরেকটু ভালোভাবে দেখি, লক্ষ্য করবেন যে প্রিভিয়াস যে উইকটা আছে, প্রিভিয়াস উইকের হাই প্রাইস এবং লো প্রাইস, এবং রানিং উইকের যে প্রাইসটা কন্টিনিউ করছে, সেই প্রাইসটা কিন্তু প্রিভিয়াস উইকের হাই এবং লো প্রাইসের ভিতর কি ইন্টারনাল অবস্থায় আছে, অর্থাৎ ইনসাইডে মুভমেন্ট চলছে মার্কেট। রানিং উইক একটা ইনসাইডে মুভমেন্ট চলছে। এখন মার্কেট যদি আমাকে এই ইনসাইড থেকে বেরোতে হয়, তাহলে আমাকে হয় এই লো প্রাইসটাকে ব্রেক করতে হবে, আর না হয় এই হাই প্রাইসটাকে ব্রেক করতে হবে। এখন মার্কেট এখানে কোনটা পসিবিলিটি আছে? কেননা মার্কেট এখানে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক করছে, মার্কেট মেডিকেট করে ফেলেছে, তাহলে কি মার্কেট ডাউনে ব্রেক করার পসিবিলিটি আছে, না মার্কেট এখান থেকে উঠে যাওয়ার পসিবিলিটি আছে, কোনটা? মার্কেট যেহেতু আমরা রানিং উইকটা এখন পর্যন্ত একটা ডাউন মোমেন্টামে আছে, সেহেতু আমরা আশা করতে পারি যে প্রিভিয়াস উইকের লো প্রাইসটাকে সে কি করতে পারে, লিকুইডিটি কালেক্ট করতে পারে। এখন প্রিভিয়াস উইকের লিকুইডিটি কালেক্ট করার রিজনটা কি, বা কারণটা কি, এটা বা কেন করবে না? করতে পারে না তা না, এ হাইও ব্রেক করতে পারে আগে। হ্যাঁ, তো আসলে এ লো প্রাইসটা ব্রেক করার কারণ বা লজিকটা কি, যে এটা করার সম্ভাবনা আছে? মূলত মার্কেট আমাদের এখানে একটু হালকা বিয়ারিশ মোমেন্টামে আছে, কারণ এটা মিটিগেট করে ফেলেছে অলরেডি। এখন এই লো প্রাইসটাকে ব্রেক করার পসিবিলিটি রাখে মার্কেট, প্রিভিয়াস উইকের লো প্রাইসটাকে ব্রেক করার পসিবিলিটি রাখে। কেন রাখে সেটা আমরা দেখব। আমরা কিন্তু বিষয়গুলো মাথায় রাখবো যে মান্থলি টাইম ফ্রেমের যে লিকুইডিটি সুইপ, সেটা আমরা ডে অন টাইম ফ্রেমে চেঞ্জ দেখবো, এবং উইকলি টাইম ফ্রেমের যে লিকুইডিটি সুইপ এবং অ্যাডিশনাল কনফার্মেশন, সেটা আমরা H4 চেঞ্জ দেখবো। কিন্তু আমরা মান্থলি টাইম ফ্রেমেও মার্কেটের প্রাইসটা দেখলাম এবং উইকলি টাইম ফ্রেমেও প্রাইসটা দেখলাম। এখন উইকলি টাইম ফ্রেমের যে প্রাইসটা লাস্টে আলোচনা করলাম, যে মার্কেট লো প্রাইসটাকে ব্রেক করার পসিবিলিটি রে সে রাখে আর কি। এখন কেন রাখে সেটা আমরা যদি ডেলি টাইম ফ্রেম আলোচনা করি, তাহলে আমাদের সম্পূর্ণটাই মার্কেট ক্লিয়ার হয়ে যাবে আর কি। আমরা ডেইলি টাইম ফ্রেমে শিফট হলাম। আমরা লক্ষ্য করছি যে ডেইলি টাইম ফ্রেমে মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, এখানে ডাউন ট্রেন্ড, মার্কেট এটা লোয়ার লো। মার্কেট এখানে কি করেছে, সেম যে লিকুইডিটিটা আছে, লিকুইডিটি প্রাইসটা ছিল, এই লিকুইডিটি ডেইলি টাইম ফ্রেমে কি করছে, সে লিকুইডিটি কালেক্ট করেছে। মান্থলি টাইম ফ্রেমে কিন্তু সে লিকুইডিটি কালেক্ট করেছে, উইকলি টাইম ফ্রেমে লিকুইডিটি কালেক্ট করেছে, এবং উইকলি টাইম ফ্রেমে কি করেছে, সে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, অর্থাৎ একটা অ্যাডিশনাল কনফার্মেশন দিয়ে দিয়েছে। বাট মান্থলি টাইম ফ্রেমে কোনো কনফার্মেশন নাই, জাস্ট সুইপ অবস্থায় আছে। যেহেতু মান্থলি টাইম ফ্রেমে সুইপ করেছে, তাহলে আমাকে ডে ওয়ান টাইম ফ্রেমে কি করবে, একটা চেঞ্জ অফ ক্যারেক্টার দেবে। ওকে, তো দেখা যাক মার্কেট আমাদের ফার্স্ট পুল ব্যাক চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট এখানে চেঞ্জ অলরেডি দিয়ে ফেলেছে। যেহেতু এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলেছে, আমাদের যে পুল ব্যাকটা ছিল এটা কি করেছে, ক্যান্ডেল ক্লোজ করেছে, তার মানে আমার উইথ ইন্ডুসমেন্ট এন্ট্রি হবে। এখন উইথ ইন্ডুসমেন্ট আমাদের এখানে পুল ব্যাক কোনটা মার্কেটে, পুল ব্যাক, তার মানে উইথ ইন্ডুসমেন্ট, মাস্ট বি ইন্ডুসমেন্ট আমাকে পেতে হবে। ইন্ডুসমেন্ট না পারলে আমার এন্ট্রি প্ল্যানিং করতে পারবো না আর কি। তাহলে
মার্কেট আমার যে ইন্ডুসমেন্ট ব্রেক করতে হবে, তাহলে আমার ডেলি টাইম ফ্রেমে আমার ইন্ডুসমেন্ট হচ্ছে এটা। এই যে বললাম উইকলি টাইম ফ্রেমের লো প্রাইসটাকে ব্রেক করার পসিবিলিটি আছে, হাই প্রাইসটাকে ব্রেক করার আগে লো প্রাইসটাকে ব্রেক করার পসিবিলিটি আছে। কারণটা কি? চলেন, মার্কেটে কি ধরনের ক্রাইটেরিয়া হতে পারে। কারণটা হচ্ছে যে মার্কেট যেহেতু আমার ইনভেস্টমেন্ট দরকার, আমার এন্ট্রি অলরেডি প্যাটার্ন তৈরি করে ফেলেছে, জাস্ট আমার এন্ট্রি জোনে আসলে আমি এখান থেকে কনফার্মেশন নিয়ে এন্ট্রি নিতে পারবো। এই তো মার্কেট যেহেতু আমার এটা চক করেছে এবং উইথ ইনভেস্টমেন্টে এন্ট্রি হবে, আমার ফার্স্ট পুল ব্যাক, এটা এটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট এবং এটা হচ্ছে আমার একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, অর্থাৎ এক্সট্রিম অর্ডার ব্লক। এখন মার্কেট যে বললাম যে উইকলি টাইম ফ্রেমের প্রিভিয়াস উইকের লো প্রাইস, এটাই হচ্ছে প্রিভিয়াস উইকের লো প্রাইস, এটাই হচ্ছে প্রিভিয়াস উইকের লো প্রাইস, এবং এই লো প্রাইসটাকে ব্রেক করবে। এবং ডেলি টাইম ফ্রেমে যে মার্কেটের যে ক্রাইটেরিয়া অবস্থা, যে অবস্থায় আছে আর কি, সে অবস্থা থেকে বোঝা যাচ্ছে যে মার্কেট এই ইনভেস্টমেন্টটাকে টেকেন আউট করবে এবং এই সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকটাকে মিটিগেট করে দেন মার্কেট এখান থেকে বুলিশ মোমেন্টামে যাবে আশা করছি। তাহলে কি হবে, মান্থলি টাইম ফ্রেমে যে সুইপটা করেছে এবং সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক করেছে উইকলি টাইম ফ্রেমে, এবং উইকলি টাইম ফ্রেমে কিন্তু এটা মিডিকেট অবস্থা চলছে, এখন রানিং চলছে। এখন কেন কারণ এটা ইনসাইডে মুভমেন্ট আছে, সেজন্য এখন মার্কেট এখনো এই জায়গা থেকে বের হতে পারছে না। সেহেতু মার্কেট আমার এই উইকলি টাইম ফ্রেমের লো প্রাইস এবং ডেইলি টাইম ফ্রেমের ইনভেস্টমেন্ট সে ব্রেক করে লিকুইডিটি কালেক্ট করে দেন অর্ডার ব্লক মিটিগেট করে দেন মার্কেট এখান থেকে বুলিশ হওয়ার পসিবিলিটি আছে। এখন মার্কেট যদি এখান থেকে বুলিশ হয়, এখান থেকে যদি মার্কেট বুলিশ হয়, তাহলে কি হবে মান্থলি টাইম ফ্রেমে, তাহলে মান্থলি টাইম ফ্রেম আমাদের কি হবে, এখানে রানিং মাসে বা এখানে একটা বুলিশ ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি থাকবে। ডে অন টাইম ফ্রেমে যদি বুলিশ হয় আর কি, সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক করে, তাহলে এখানে একটা পরবর্তী ক্যান্ডেল বুলিশ হওয়ার পসিবিলিটি থাকবে। এখন যদি পরবর্তী ক্যান্ডেল বুলিশ হয়, তাহলে আমার এই যে ফার্স্ট পুল ব্যাক, এটাকে কারণ একটা কনফার্মেশন দিয়ে দিবে, অ্যাডিশনাল কনফার্মেশন দিয়ে দিবে, তখন আমার একটা এখানে একটা লো হওয়ার পসিবিলিটি থাকবে, ইন্টারনাল লো হওয়ার পসিবিলিটি থাকবে। ক্লিয়ার? তাহলে তো মার্কেট 100% কিছুই না, মার্কেট আমাকে হাই প্রবাবিলিটি জায়গা থেকে মার্কেটের প্রেডিকশন করতে হবে। আমি যদি আমার জায়গা থেকে বলি মার্কেট, তাহলে হাই প্রবাবিলিটি জোন কোনটা ইউএস ডলারে, আমরা মান্থলি টাইম ফ্রেমে যেহেতু লিকুইডিটি সুইপ পেয়েছি এবং ডেইলি টাইম ফ্রেমে আমরা একটা চেঞ্জ পেয়ে গেছি, আমাদের উইথ ইনভেস্টমেন্টে একটা এন্ট্রি হবে, আমাদের ইনভেস্টমেন্ট এটা, আমাদের অর্ডার ব্লক এটা। তার মানে আমরা এই সুইপ যে করেছে মার্কেট প্রিভিয়াস মান্থে, ঠিক আছে, সে অনুযায়ী মার্কেট আমরা এখানে একটা এন্ট্রি কনফার্মেশন পেয়ে যাচ্ছে। তার মানে এটা আমার একটা হাই প্রবাবিলিটি জোন। তার মানে আমাকে হাই প্রবাবিলিটি জোন থেকে কি করতে হবে, মার্কেট প্রেডিকশন করতে হবে, অর্থাৎ মার্কেট এইটুকু সে মার্কেট সেল হওয়ার পসিবিলিটি রাখে, এখান থেকে মার্কেট বাই হওয়ার পসিবিলিটি রাখে। উইকলি টাইম ফ্রেমে যেহেতু সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক করেছে, তাহলে আমার H4 টাইম ফ্রেমে কি হবে, একটা চেঞ্জ দিবে আর কি। আমাদের উইকলি টাইম ফ্রেমে যে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকটা আছে, সেটা আমাদের অলরেডি কি করেছে, মিটিগেট করেছে। যেহেতু মিটিগেট করেছে, সেহেতু আমাদের উইকলি টাইম ফ্রেম যেহেতু আমাদের একটা ইনসাইডে মুভমেন্ট চলছে, তাহলে আমরা দেখবো যে H4 টাইম ফ্রেমে মার্কেটের স্ট্রাকচার গুলো বা মার্কেটের মোমেন্টামটা কি অবস্থায় আছে। তাহলে উইকলি টাইম ফ্রেমে যে এসসিওবি করেছে এবং উইকলি টাইম ফ্রেমে যে প্রিভিয়াস উইকের যে লো প্রাইস দেখালাম, ঠিক এই প্রাইসটা হচ্ছে লো প্রাইস, এই প্রাইসটা হচ্ছে লো প্রাইস। সেহেতু উইকলি টাইম ফ্রেম এবং ডেলি টাইম ফ্রেমে যে ইনভেস্টমেন্টটা আমরা দেখলাম, সেটাই হচ্ছে H4 টাইম ফ্রেমে এই প্রাইসটা। এখন মার্কেট এখান থেকে কি কি দেখতেছি আমি, এখান থেকে মার্কেটে কি পসিবিলিটি রাখে আর কি। মার্কেট এখানেও আপনার লিকুইডিটি কালেক্ট করেছে, একটা রেজিস্ট্রেশন করেছে, মার্কেট এখান থেকে চেঞ্জ করে, মার্কেট চেঞ্জ দিয়ে মার্কেট এখান থেকে বুলিশ মোমেন্টামে আছে। মার্কেট এখন যদি এখানে আমাকে, এখানে কোনো পুল ব্যাক নেই, মার্কেট এখানে একটা পুল ব্যাক দেন, এটা ইন্টারনাল মার্কেট ছিল, এটা ইনসাইড মুভ, সো এটা ফুল ব্যাক না। যেহেতু ফুল ব্যাক না, সেটা আমরা কাউন্ট করবো না। তাহলে এখানে আমরা পুল ব্যাক পাচ্ছি হচ্ছে এটা, মানে উইকলি টাইম ফ্রেমের মানে প্রিভিয়াস উইকের লাস্ট লো প্রাইস, প্রিভিয়াস উইকের লো প্রাইস এবং ডেলি টাইম ফ্রেমের ইনভেস্টমেন্ট এবং H4 টাইম ফ্রেমের ইনভেস্টমেন্ট,
সেম প্রাইসটাই কিন্তু। হ্যাঁ, এবং মার্কেটে আমাদের কি দরকার, এখন একটা লিকুইডিটি দরকার। মার্কেট স্ট্রাকচার রেডি আছে, জাস্ট মার্কেটে লিকুইডিটি দরকার। মার্কেট এখন যে লিকুইডিটি গুলো কালেক্ট করছে সেটা একটা ইন্টারনাল লিকুইডিটি কালেক্ট করছে। আমার জায়গা থেকে আমি যেটা চিন্তা করছি যে মার্কেট আমাদের মেজর লিকুইডিটি হচ্ছে এটা, এটা অর্থাৎ উইকলি টাইম ফ্রেমের প্রিভিয়াস উইকের লো লো প্রাইস, এবং ডেলি টাইম ফ্রেমে ইনভেস্টমেন্ট, এজ ফোর টাইম ফ্রেমে ইনভেস্টমেন্ট, এভরিথিং। এখন যেহেতু এটা মেডিকেট করেছে, আমি যেটা বললাম উইকলি টাইম ফ্রেমে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক মেডিকেট করেছে, তাহলে মার্কেট এখান থেকে উঠে যাওয়ার পসিবিলিটি ছিল। মার্কেট একটা ইনসাইডে আছে। দেখেন এটা মেডিকেট করার পরও আমার এইচ ফোর টাইম ফ্রেমে কোনো চেঞ্জ নাই, অর্থাৎ ক্যারেক্টার সে চেঞ্জ করে নাই, অর্থাৎ ব্রেক করে নাই। মার্কেট মার্কেট কি করছে, মার্কেট পুল ব্যাক, পুল ব্যাক, পুল ব্যাক, এই পুল ব্যাক করে মার্কেট নামতেছে। যদি কোনো আমরা যেখান থেকে চেঞ্জ পাই, অর্থাৎ ফার্স্ট পুল ব্যাক, চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট যদি এটা সুইপ করে তাহলে উইদাউট ইনভেস্টমেন্ট এন্ট্রি হবে, আর যদি এটা ব্রেক করে ফেলে তাহলে আমরা উইথ ইনভেস্টমেন্ট এন্ট্রি হবে, দেন মার্কেট এমনটা চিন্তা করতে হবে আপনাদের। এবং অর্ডার ব্লক, ইনভেস্টমেন্ট। সো মার্কেট এখন পর্যন্ত কোনো আমার চেঞ্জ দেয়নি। উইকলি টাইম ফ্রেম সিঙ্গেল ফ্রেম অর্ডার ব্লক যেহেতু মিটিগেট করে ফেলেছে, সেহেতু আমাকে এইচ ফোরে এসে কনফার্মেশন নিতে চাই, তাহলে আমাকে চেঞ্জ মাস্ট বি দেখতে হবে। সেহেতু আমার এখান থেকে বাই চিন্তা ভাবনা করাটা, এখনো চিন্তা ভাবনা করছি বাই, বাট এখনো কোনো কনফার্মেশন নেই আর কি, সেজন্য অপেক্ষায় আছি। আর ডেলি টাইম ফ্রেমে যে মার্কেটের সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, এখানে যদি মার্কেট আসে তাহলে আমাদের, মার্কেট আসে বলতে যে আসার পসিবিলিটি আছে, দেন মার্কেট এখান থেকে বুলিশ আমি লক্ষ্য করছি আর কি। বা যদি মার্কেট এখানে আসে তাহলে আমাকে কি করতে হবে, এইচ অন টাইম ফ্রেমে গিয়ে একটা কনফার্মেশন নিতে হবে, দেন মার্কেট বুলিশ কন্টিনিউ করতে হবে। যেহেতু মার্কেট এখান থেকে আমরা বুলিশ হওয়ার পসিবিলিটিটা দেখছি এবং বুলিশ হওয়ার মার্কেট স্ট্রাকচার গুলো পাচ্ছি, সেহেতু বুলিশ চিন্তাটাই করছি। বাট মান্থলি টাইম ফ্রেমে আমাদের এক্সট্রিম হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, সেটাও আমাদেরকে কিন্তু ফলো আপে রাখতে হবে। মার্কেট এখানে লিকুইডিটি সুইপ করেছে, তার জন্য মার্কেট এখান থেকে উঠে যেতে পারে এমন কিছু না, মার্কেট এখান থেকে নেমে যেতে পারে। বাট উঠে যাওয়ার জন্য, মার্কেট এখান থেকে উঠে যাওয়ার জন্য মার্কেট আমরা একটা হাই প্রবাবিলিটি কিছু জায়গা পাচ্ছি যে মার্কেট এখান থেকে, বা একটা কনফার্মেশন পাচ্ছি হাই প্রবাবিলিটি যে মার্কেট এখান থেকে উঠে যাওয়ার পসিবিলিটি আছে। বাট মার্কেট যে এখানেও আসবে, আসার সম্ভাবনা থাকে মানে রাখে মার্কেট, সেটাও আহ অস্বাভাবিক কিছুই না। তবে মার্কেট এখান থেকে যদি আসতে হয় এক্সট্রিম পি হয়, তাহলে আমরা আসলে কি ধরনের ক্রাইটেরিয়া দেখলে মার্কেট আমরা এখানে লক্ষ্য করবো আর কি। মার্কেট যদি আমার এক্সট্রিম পি হয় মার্কেটটাকে আসতে হয়, তাহলে আমি যখন এই প্রাইসটাকে ব্রেক করে ফেলবে, তখন আমি এখান থেকে সেলের চিন্তাটা করবো আর কি। কেন কেন এটা ব্রেক করলে আমি সেল চিন্তাটা করব, সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। কারণ উইকলি টাইম ফ্রেমে যাই, মার্কেট আমরা উইকলি টাইম ফ্রেমে যদি লক্ষ্য করি, মার্কেট পুল ব্যাক, পুল ব্যাক, পুল ব্যাক, ব্যাক, পুল ব্যাক, অলরেডি সেটা পুল ব্যাক করেছে। মার্কেট যদি আবারও এখানে নেমে যায়, অর্থাৎ এই সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকটা যদি ফেল হয়ে যায়, তাহলে এটাকে মাস্ট বি ব্রেক করতে হবে, তাহলে এটা ফেল হয়ে যাবে আর কি। তাহলে উইকলি টাইম ফ্রেমে কি হবে, মার্কেট এনাদার একটা পুল ব্যাক হবে। ক্লিয়ার? এখন যদি আমরা ডেলি টাইম ফ্রেমে চলে যাই, তখন আমি সেলের চিন্তা ভাবনা করবো যে মার্কেট এখান থেকে সেল হয়ে যাবে আর কি। আর উইক ডেলি টাইম ফ্রেমে যদি যাই, যে মানে এই প্রাইসটা ব্রেক করলে কেন সেলের চিন্তা করব। দেখেন মার্কেট এটা আমার বিয়ারিশ, ডেলি টাইম ফ্রেমে বিয়ারিশ স্ট্রাকচারের মার্কেট আছে, বিয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট এটা লোয়ার লো, মার্কেট এই লোয়ার লোটাকে মার্কেট কি করেছে, সুইপ করেছে। সেম প্রাইস, উইকলি মান্থলি সেম প্রাইস, বাট এটা ডেলি টাইম ফ্রেমে এসে কি আমার লোয়ার লো, ঠিক এই লোয়ার লোটাকে আমার কি করেছে, সে সুইপ করেছে। এখন সে সুইপ করে মার্কেটের যে ক্রাইটেরিয়া অনুযায়ী মার্কেট এখানে অলরেডি একটা বুলিশ কনফার্মেশন দিয়েছে, সেহেতু আমি এখান থেকে একটা বুলিশ চিন্তাই করবো আর কি, স্বাভাবিক। সেটা খুব বেসিক নলেজ বা বেসিক জিনিস আর কি, যে আমি এখান থেকে বুলিশ চিন্তাটা করবো, স্বাভাবিক। তো এখন মার্কেট যদি এটা ব্রেক করে ফেলে, কারণ যতক্ষণ পর্যন্ত এটা ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত এটা ভ্যালিড, এই এসইউভিটা ভ্যালিড। ওকে, সেই জন্য বলছি যে মার্কেট যখন এটা ব্রেক করে ফেলবে, তখন কি হবে, তখন এটা আমার লিকুইডিটি অবস্থায় থাকবে না, তখন এটা আমার ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাবে।
ব্রেক অফ স্ট্রাকচার। যখন এখানে আমার একটা ক্যান্ডেল ক্লোজ করে ফেলবে, তখন তখন এটা কি করব, আমি আর বাইয়ের চিন্তা করা যাবে না। তখন এটা আমার ব্রেক অফ স্ট্রাকচার, তখন আমাকে আবারও সেল কনফার্মেশন নিতে হবে। সেহেতু আমরা ভালোভাবে অবজারভেশন করব এবং মাস্ট বি কনফার্মেশন নিয়ে আমরা এন্ট্রিগুলো ক্লিয়ার করব। তো আশা করি সকলে সবকিছু বুঝতে পেরেছেন, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। নেক্সট ডে আবারও দেখা হবে।